নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাত্র সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সাবেক মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। বিকেলের রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধরা আনিসুল হককে কিল ঘুষি দিয়ে ধাওয়া করে। এ সময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে নিয়ে যায়। 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন 19 বছরের মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি। উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু এই আনিসুল হকের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ।